সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কানাডার নতুন একটি নিয়ম চালু হতে যাচ্ছে। অলরেডি শুরু হয়ে গেছে এটার কার্যক্রম। তার বাস্তব প্রমাণ আমরা নিজেরাই। প্রমাণটা কিভাবে? ইউজুয়ালি আমরা আগে ফ্যামিলি সহ যত অ্যাপ্লিকেশন করেছি, চিলড্রেন যারা থাকতো তারা স্কুল গোয়িং 1 বছর 2 বছরের ক্লাসে পড়লেও তাদের ক্ষেত্রে যেটা করা হতো যে তাদেরকে ভিজিট ভিসায় আমরা পাঠাতাম। এখানে স্পাউস ওপেন ওয়ার্ক পারমিট থাকতো, আর একজন থাকতেন প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট বা স্টুডেন্ট। সেটা হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, যে কোনো একজন স্টুডেন্ট থাকতেন। স্পাউস হাজব্যান্ড হন আর ওয়াইফ হন, তিনি থাকেন ওপেন ওয়ার্ক পারমিটের জন্য, আর বাচ্চারা ভিজিট ভিসা অ্যাপ্লাই করতেন। এবং ভিজিট ভিসা নিয়ে গিয়ে তারা ইনসাইড কানাডা থেকে স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করেন বা কনভার্ট হন। কিন্তু রিসেন্টলি আমরা একটা ফ্যামিলি কেস করলাম, সেখানে আমরা দেখলাম যে এখানে দুইটা বাচ্চা, তাদের একজন বাচ্চার বয়স 6 বছর আর একজন বাচ্চার বয়স 3 বছর। তো স্বাভাবিক কারণেই আগের নিয়মেই অ্যাপ্লাই করা হলো। তো দেখা গেল যে যিনি বড় বাচ্চা, যিনি স্কুল গোয়িং, যার স্কুল থেকে সার্টিফিকেট আছে যে সে অ্যাকচুয়ালি স্কুল থেকে এনওসি আছে, তো তার ভিজিট ভিসাটা ক্যান্সেল করে দিয়ে, সেখানেই ক্যান্সেলের রিজন তারা স্পেসিফিক দেয়নি। তারা বলতেছে যে তার জন্যে স্টাডি পারমিটে অ্যাপ্লাই করতে হয়। তো সেই স্টাডি পারমিটে অ্যাপ্লাইটা করা হয়েছে, রেজাল্ট পেয়ে যাবো ইনশাল্লাহ শীঘ্রই। এবং যে ছোটো বাচ্চা বা ছোটো বেবি, তার কিন্তু ভিজিট ভিসা হয়ে গেছে। তো এখানে আপনাকে উদাহরণটা দিলাম, নতুন যে নিয়মটি কানাডা গভর্নমেন্ট চালু করেছে সেটাই হচ্ছে যে এখন ডিপেন্ডেন্ট হিসেবে যারা কানাডাতে আসবে, স্টুডেন্টদের সাথে ডিপেন্ডেন্টরা এখন ওপেন স্টাডি পারমিটের জন্য আবেদন করতে পারবেন। তো এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে প্রিন্সিপাল স্টুডেন্ট বা প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট তিনি তো ডিএলআইভুক্ত প্রতিষ্ঠান থেকে অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছেন, পেয়ে তিনি ভিসার জন্য আবেদন করেছেন, টিউশন ফিও কিছু জমা দিয়েছেন। এখন তার সাথে যারা ডিপেন্ডেন্ট হিসেবে কানাডাতে আবেদন করবে, তাদেরও তো টিউশন ফি জমা দিতে হবে, তাদের তো অ্যাকসেপ্টেন্স লেটার আনতে হবে। তো একসাথে এতগুলো প্রেশার কীভাবে নেবেন? তো এই ধরনের একটা চিন্তা আসতে পারে। কিন্তু এক্ষেত্রে আপনাদের জন্য নিয়মটা সহজ। সেটা হচ্ছে শুধুমাত্র প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট বা যিনি মেইন স্টুডেন্ট, তার শুধু স্টাডি পারমিটের জন্য আবেদন করতে হবে। কিসের মাধ্যমে? ডিএলআইভুক্ত প্রতিষ্ঠান থেকে অ্যাকসেপ্টেন্স লেটার নিয়ে তারপরে আবেদন করতে হবে। তো বাকি যারা থাকতেছেন ওপেন স্টাডি পারমিটের জন্য যা আবেদন করতেছেন, তাদের কিন্তু প্যাল লাগতেছে না, তারপরে আপনার অ্যাকসেপ্টেন্স লেটার লাগতেছে না। এগুলো কানাডাতে যাওয়ার পরে প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট বা মেইন স্টুডেন্ট, তিনি যে ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠানে পড়বেন, সেই প্রতিষ্ঠানের আশেপাশে অথবা আপনারা যেখানে বাসা ভাড়া নেবেন, যেখানে থাকবেন, সেখানে আপনার সুবিধা মতো আপনি আপনার ওপেন স্টাডি পারমিটটা দেখিয়ে ওখানে পরবর্তী সময়ে সেখান থেকে অ্যাকসেপ্টেন্স লেটার নেবেন। এবং প্যালের প্রয়োজন হলে প্যাল নেবেন, না হলে তো না। ইউজুয়ালি তো প্যালের রিকোয়ারমেন্টগুলো মাস্টার্স স্টুডেন্টদের জন্য রিমুভ করে দেওয়া হয়েছে। আর ফ্যামিলি সহ 2 বছরের মাস্টার্স কোর্সে